ওই সময় ওসিয়ত করেন, ও স্বামী আপনি জমিন 69 জন মেয়ে হত্যা করে লইছ, আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিন মারিও না, আমি মাইলা খাইয়া জমিন খাইলাম, আমি অনুরোধ করিয়া লাগে আমার মারিলাম, কিন্তু আমার মেয়ের জমিন কোনো সময় দেখিয়াই কলিবে মানুষ না, আমি বাজারও যাই আর মারার জন্য নাই রে। মেয়ের কুলের মধ্যে লইছ, সামান্য দূরে গেছ, একটা পাহাড়ের উপরে দেখিয়াই কলিবে উঠিছ, উঠিয়া কোদাল লইছ, পাহাড়ের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ করয়। ওই সময় মেয়ে ফরমাইল, বাবা কোনো কারণে জমিন কষ্ট করায় তোমার শরীর তোলে গাম বাইয়া পড়ে যায় না। মানুষ মারা যাইছে আস্তে আস্তে হলে হলে মাল দেওয়াতে জায়গা দিবার না হইত, ও মাল বানানি আরম্ভ করে দিছে, কিছু মাল ভাই দিছে। এই সময় আপনার করোনা যে আইছে আমরা দেখছ, ওলা মহামারী আইসলো এক সময়, আর মহামারী আপনার মানুষ মরা আরম্ভ হয়েছে। এখন দেখলো মানুষের হয়েছে ইনো মাটি দেওয়াতে 10,000 লাগবো, 5,000 দিতে পারবা। এখন ছেলে দেখে আমার বাবার এখানে বলাইতাম ঠেকা যায় যাতে বাবার বাবারে অনুরোধ হই না, এইভাবে পয়সা আরম্ভ করে নয়। আবার বাদশার জিজ্ঞা হইল, বাদশা যাব না, আমি একটা কবরস্থান ভাড়া দিয়ার যদি আরো থাকে তাহলে আমারে আরেকটার মালিক বলে বানাই দে। হইলা যা মানুষ বালা আছে দলরি পাট্টু সমঝিলাম, ও 2 কবরস্থানের মালিক বুধবারায় বিট বিচার হইয়া বইছে, মানুষ মারা গেলে তার ইজাজত ছাড়া দহন হইত না। ও হে আইন বানাইছে মাল দিবা, কইবার নাই লইয়া যাও, নদী আছে ও মানে আর মালের বাই চাইছে না দিছে, ও তা খরি খরি মাল তো বানাইলিস, মাল বানাইলিস, এইভাবে মাল বানাই। তখন উকিল তো খোদাই দাবি করে না, মাল বানাইল ও পরিমাণ মাল বানাইছে। এরপরে মানুষের লগে কুটুমালা আরম্ভ করলো, বাদশার লগে কুটুমালা হয়ে যায়। ওই সময় দেখা গেল মৌলার হুকুম, আল্লাহ সেকেন্ডে মানুষরে বাদশা বানায়, আল্লাহ চাইলে বাদশারে পথর ফকির বানাইতে পারে। ও জাতর নাম হইল আল্লাহ। যখন মানুষের লগে চলাফের হইল, বন্ধুত্ব স্থাপন হইল, মায়া বাড়ি গেল, লাস্টে পয়সা লওয়া বাদ দিলাইল, হইল আমি এখন মন্ত্রিত্ব, আমি এখন খানো যাইতাম রে অ্যাসেম্বলির ভিতরে আমাইতাম। হঠাৎ দেখা যায় এবার সার একজন মন্ত্রী মারা যায়, তখন মানুষে জানাইল বাদশা যাব না, আর ইলেকশনের দরকার নাই, পয়সা খরচের দরকার নাই, আমরা অনুরোধ করি আর ও যে মানুষ আছে ও মানুষরে আপনি সিলেকশনে দিয়া দিলা। লাইন করি লাইছে প্যাসেঞ্জারে চা হবাইছে, তো আমরা তো জাতর মুসলমান, চা একটা বইলে হইব ইনকলাব জিন্দাবাদ, অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, মাইল লাগে মাইল কর্ম, রক্ত লাগে তো ওই না বলা হে কিছু প্যাসেঞ্জার বানাই দিছে, বানাইয়া বাদশার কাছে নোটিশ পাঠাইছে, পাঠাই নিল আইছে যে নরে দেও, বাদশার দেখছ নিলা যদি বেড়া হয় না এরিয়ার মানে মানুষ তার দিদেই সিলেকশনে পয়সা বাঁচিল করছো না। যখন সিলেকশনে মন্ত্রিত্ব ভাই তখন জানি কোন মন্ত্রী দেব হইল, এগ্রিকালচার ডিপার্টমেন্ট সমজানি হইল। মন্ত্রিত্ব হওয়ার পরে তখন তার যারা নিচে যারা আসলা পিয়ে যারা আসলা এরার লগে পরামর্শ করলো, আমার এলাকার মানুষের কবজার ভিতরে কিলা হারাইতাম। ওই সময় তারা জানাইল, ও বাদশা আপনি একটা কাম করো, আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মালিক হয়ে গেছো, আপনি জমিনের যত খাজনা আছে আপনি 1 বছর মানুষের খাজনা তুমি মাফ করিয়া দিলা। বইয়াও হয়েছে 1 বছর 2024 জানুয়ারির 1 তলে 31 ডিসেম্বর পর্যন্ত খাজনা মাফ। মানে কইছেন প্রধানমন্ত্রী মরো কবু বুয়াইতা, প্রধানমন্ত্রী মরো কবু বুয়াইতা, কারণ ইলা মন্ত্রী আর হইতা এখন যে দেখছো 1 বছরে মানুষ তা হয়ে গেছে, স্বীকার করছে তার পিয়ে সারা যারা আসলাম হামনিসির খিতা বলে লাইন হয়ে গেছে, আর 1 বছর মাফ দেও, এটা তোমার যাইতো নি সরকারের যাই। আবার ঘোষণা করাইল 2025 জানুয়ারি তলে 30 ডিসেম্বর পর্যন্ত
খাজনা মাফ আপনার 2 বছর। হঠাৎ দেখা যায় এই দেশের বাদশা জমিন দলে মারা যায়। তখন সারা মন্ত্রী যারা আসলা, সারা যত বুটার যারা আসলা, সারাই হইলার আলাদা প্রধানমন্ত্রীর দরকার নাই রে। ও যে ব্যক্তি আছে এনরে আমরা গদির ভিতরে নিয়ে বইলাম। আল্লাহ গদির নিচে গিয়া তারে বহার বাদে হয়েছে এখন কিতা করতাম। ও হয়েছে এখন আমার এরিয়া, আমারে সারায় মানতা। ও আইন জারি করে দিছে যে এখন আমারে খোদা মানো। আমার বুজুর্গ তার জমানায় যে নবী আল্লাহ জমিন দিলা, এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম পরিমাণ গরম নবী, যে নবী জমিন আল্লাহর লগে কথাবার্তা করছয়, এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ জানাইলা, ও মুসা আর দেরি করিও না, তুমি এখন ফেরাউনের সামনে কলিমার দাওয়াত লইয়া যাও। হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে ফরমাইল, হে নাফরমান, আমারে আল্লাহ তোমার জন্য নবী বানাইলা, আমার আল্লাহ একজন আছেন বিশ্বাস করো, আর আমার কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ। ফেরাউনে মানছে না যে কিতাব আত্মাত এই দেশ তোমার আরে খোদা আছেন, তোমার খোদা হইলাম আমি। কওনা নাউযুবিল্লাহ। আমার বুজুর্গ নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যে নাফরমান বাদশা আসলো, তার নাম আসলো নমরুদ। আল্লাহ জানাইলা, হে ইব্রাহিম যাও নমরুদের কাছে কলিমার দাওয়াত লইয়া যাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হইল ইব্রাহিম তোমার আল্লাহ কিতা করেন বলে, আমার আল্লাহ মানুষ মারতা পারেন বাঁচাইতে পারেন বলে, এটা তো সাধারণ ব্যাপার দেখতাই নি আমি মারতা মার বাঁচাইতাম। ও ভিতরে মানুষ আগে এক কালার 2 জন নিয়ে তৈরি হচ্ছে, একজন মারছে ভালাইছে, আবার আরেকজন বার করছে, কইছে দেখছেন আমি মারতাম বাড়ি বাঁচাইতাম। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, না রে নাফরমান, আমার আল্লাহ একজন বলে না। ও সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলো, ইব্রাহিম তোমার আল্লাহ যাই না সইল আমি শট করিয়া মারিলে ঠিক ছাড়ি দিছে, বুঝাইছে। আল্লাহ কইছেন ইব্রাহিম ইকে যদি অত উয়া মা করে ছাড়িছে, বেজার করে লাভ নাই, বালিগোড়ার হলিন জালে বিয়া দিত, হে খুশ হয়ে যাও। আমার বুজুর্গ এইভাবে নাফরমানি করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম নমরুদের সামনে কলিমার দাওয়াত লইয়া যান, কিন্তু নমরুদে কলিমা পড়ে না। হযরতে মুসা আলাইহিস সালামের জমানার যে দুশমন, তার নাম আসলো ফেরাউন। হে গদ্দের বইয়া হইল, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আমি হইলাম তোমাদের খোদা, আমি হইলাম তোমাদের খোদা, আমারে মানি যাও। বাইরে জোয়ান লম্বা ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালামে ফেরাউনের জন্য বদদুয়া করে আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না আমি একটা কারণে আমার নাফরমান ফেরাউনের ধ্বংস করতাম পারি আল্লাহ। বলে কোন কারণে? বলে ফেরাউনে যদিও নাফরমানি করে, তার ঘরের দরজার যে চৌকাট আছে রে, এই দরজার চৌকাটের মাঝে লেখিয়া তৈছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা এই আমার রহমান এবং রহিম নামের কারণে আমি আল্লাহ এখনো পর্যন্ত ধ্বংস করি আর আল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন যদি মানুষে ফজরের নামাজ পড়িয়া আর মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে দোজখের বড় বড় 19 জন ফেরেশতাদের রেহাই দিলাইবা। দোজখের মধ্যে আযাব দেওয়ালা ফেরেশতায় কোন খবর লাগাইবা, দোজখের আগুনের মধ্যে যাইবা, আগুনে ভাইতো নাই লারে, কোনো কাপড় নাই, কোনো জামা নাই, কোনো রেনকোট নাই, কোনটা নাই। দোজখের মধ্যে 19 জন ফেরেশতায় তাদের স্থলা বিশিষ্ট যারা আছেন ফেরেশতা দোজখ আযাব দেওয়ার জন্য ছাড়িয়া দিবা। দেওয়ার আগে সারার কপালে লেখবা বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফেরেশতা হলো কপাল, আল্লাহর নাম রহমান এবং
রহিম লেখা থাকবো, তখন ফেরেশতা হল দুজখ লাইবা, দুজখের আগুনে কোনো সময় স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বই নকল, আমার মাইকর আমার যত খানসার, আপনার কাছে আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে বিসমিল্লাহর ওজিফা আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। নমরুদের জমানায় এক ব্যক্তি আসলো, বাদশার উজির, তার বাদশাহী মহলের মধ্যে একজন মেয়ে জমিন আসলো। এই মেয়ে কোন একজন আলিমের মুখে বিসমিল্লাহর ফজিলতর বয়ান শুনছে, ওয়াজ শুনছেন, শুনি আমল হয়ে গেছে, মনে মনে দিন ইসলাম গ্রহণ করে নিয়েছেন। বাবা যখন বাড়ি যায় আওয়ার পরে বাবাই বাদশাহী মহলের আংটি যেটা আছে, এই আংটিটা মেয়ের হাত দেন, মা গো রাখো। মেয়ে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ হইয়া হাতের মধ্যে লয়, আবার বেগুর মধ্যে বিসমিল্লাহ হইয়া মেয়ে থই। বাবাই কয়েকদিন পরে চিন্তা করলাম, আমার মেয়ে অন্য নবীর ধর্ম গ্রহণ করে লাইছে রে, আমার মেয়েরে যদি আমি জমিন মারি না, আমার মেয়েরে যদি আমি জমিন হত্যা করি না, তাহলে আমার শর্মিন্দ হইব, আমার খানদান জমিন শর্মিন্দ হইবা। বাবা এই জমিন বুঝাইলাম, মেয়ে বাবার বুঝমানে না। ও বাবা, আমি অনুরোধ করি আর একটা বার তুমি বিসমিল্লাহর ওজিফা আরম্ভ করিলাও, তোমার দুনু জানুর জীবন আল্লাহ জমিন উজালা বানাইবা। বাইরে বাবাই মেয়েরে মারতে পারে না, পারেননি, বাবাই মেয়েরে জমিন মারা সম্ভব হয় না, কিন্তু একজন ব্যক্তি পরে মুসলমান হইছে, এনর নাম হইল, এনর নাম কিতা বলে, এনর নাম হইল দেহিয়াই কলবি। দেহিয়াই কলবি জমিন একজন নাই, দুইজন নাই, 69 জন মেয়ের সন্তান জমিন হত্যা করে লইছে। কোন কারণে? আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন গরম মেয়ের সন্তানের জন্ম হইত, তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইত। বাইরে জোয়ান যারা জমিন বিবাহ করে লইছ, আপনি ছেলে ভাইছ, মেয়ে ভাইছ, মেয়ের বাবার লোকে জেলা মায়া, ছেলের কিন্তু বাবার লোকেই পরিমাণ মায়া নাই। কথাটা হাসানা। বাবা বেমার ভয়, মেয়ে যদি শোনায় গড়ের খান্দির জমিন মেয়ের বিবাহ দেও, মন খাল যদি বিবাহ দেও, মেয়ে যেমনে খবর পাইব আমার বাবা বেমার করছে, আসরের খবর পাইবা, মাগরিবর আগে মেয়ে দুনিয়ার কাম কাজ বন্ধ করিয়া বাড়ি থাইবা, আমার বাবা বেমার, হয়তো আমার বাবা জমিন তুলে পারেন। বাইরে জোয়ান জমিন আপনার ছোট মেয়ে আছে, আপনি সোনাগাড়ি বা সোনাবাড়ি ঘাট বাজার হয়েছ, রাত যদি 9টা বাজে যায়, তোমার মেয়ে ফোন করবো, আব্বু তুমি ডেইলি দিন 7টার সময় আও, আই 9টা বাজে যা, আর কোনো কারণে আও না, আইও দেরি হয়ে যা, আর এক লোকে ভাত খাই নেইম। বাবা না গেলে মেয়ে জমিনও খানি খাইত নাই, বাবা না গেলে মেয়ে জমিনও ঘুমাইত নাই। সকালে বাইর হইবাই, তোমার মেয়ে তোমার জুতা মুছিয়া দিবা, তোমার মোজা নিয়ে দিবা, কাপড় নিয়ে দিবা, তুমি শার্ট লাগাইবা, মেয়ে জানাইব আব্বু এই শার্ট লাগাইও না, সবুজ কালার শার্টটা লাগাও, সুন্দর লাগবো। মেয়ের বাবার লগেও পরিমাণ মায়া, বাবায় জমিন মেয়ের মায়া কোথায়। কিন্তু আইয়া মেয়ে জাহিলিয়তের জমানায় যখন কোনো গরমে সন্তানের জন্ম হইত, তখন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। হযরতে দেহিয়াই কলবি যখন তিজারতের জন্য বাইর হইছে, বিবি জমিন গর্ভধারণ করে লইছে, ওই সময় ফরমাইল বিবি রে আমি এখন তিজারতের জন্য যাইয়া, আমি যাওয়ার পরে তোমার সন্তান প্রসব হইব, জন্ম নিব, যদি মেয়ে সন্তান হয় আমার অর্ডার হইল জমিন তুমি মারি লইবাই, আর যদি ছেলে সন্তান হয় তাহলে জমিন তুমি লালন পালন করবাই। কোন কারণে মেয়ে সন্তান মাংস বয়লা করে, তখন মনের মধ্যে আসলো আমার মেয়েরে জমিন পড়াইতে লাগবো, আমার মেয়েরে আমি জমিন বিবাহ দেওয়া লাগবো, আমার অনেক লক্ষ টাকা খরচ হইব। এর কারণে জাহিলিয়তের জমানায় জমিন মানুষে মেয়ে সন্তান জমিন বয়লা করতাম। আমার বাইরে জোয়ান মেয়ে ভাবার পরে
জমিনও তোমার মনটা বেজার করিও না, মন দুর্বল করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে গরো যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়, এক গুরু ফেরেশতায় আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই সোনাবাড়ি ঘাট আব্দুল সত্তারের বিবির ঘরে জন্মে সন্তানের জন্ম হয়েছে, আয় আল্লাহ এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে রহমত এবং বরকত নাজিল ফরমাও, বলুন সুবহানাল্লাহ। আরেক গুরু ফেরেশতায় দোয়া করেন যে আয় আল্লাহ একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত হলে আপনি উদ্ধার করিলাম। ওলা ফরমান তোমার মেয়ে জমিনও পাইলে তোমার মুখটা না ফরমান, তোমার মুখ কালো হইল, তুমি খাবাইবার ডরে রিজেকর ডরে তোমার মেয়ের জমিনও তুমি অবহেলা করায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, বান্দা খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদি জমিনও কোনো সময় ধ্বংস করিও না। হযরতে দেহিয়াই কলবিয়ে বিবির কাছে ওসিয়ত করিল, বিবি যদি তোমার গরমে সন্তানের জন্ম হয়, আমার অর্ডার হইল এই মেয়ের জীবিত অবস্থায় কবরস্থ করিলেই ভাই। দেহিয়াই কলবি তিজারত গেছ 2 টনে 2.5 বছর পরে আয়, কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর হুকুম হইছে তান বিবির গর আল্লাহ ফুটফুটি একজন মেয়ে সন্তান দিয়া দিলাইছ। মাই জামলে দেখছ আমার মেয়ে স্বামীর অর্ডার হইল আমি মারি লইতাম, এখন আমি কিলা মারো বাইরে মা মরে যাইবা, কিন্তু মায়ের জমিন সন্তান কোনো সময় মারবে না। আল্লাহর বান্দে মনে মনে চিন্তা করো, নাই আল্লাহ আমার মেয়েরে আপনি হেফাজত করিও, মায় না খাইয়া জমিনও খাওয়াইছ, কাপড় পরিধান না করিয়া মেয়েরে কাপড় পরিধান করাইছ। এই মেয়ের নাম আসলো জামিলা, এত সুন্দর একজন মেয়ে, 2 টনে 2.5 বছরের মেয়ে, সামান্য বড় হয়েছে, আব্বু আব্বু হইতে পারে। ইলা হরুতায় যখন ডাক দে মানুষের লগে মাতনে মানুষের জান গাড়িয়া নেন জ্ঞানেন নানি, অত মায়া লাগে রে। বারবার মানুষে চায় কুলের মধ্যে লইত, মানুষের দরিয়া জমিন চুমা খায়। হযরতে দেহিয়াই কলবির বিবিয়ে মেরে জমিন আমার চলনা, মেরে জমিন আমার চলনা লালন ফালন করেন আর দোয়া করেন, আয় আল্লাহ আমার স্বামী বাড়ি দেওয়ার পরে আমার মেয়েরে মারি লইবা, আমি দোয়া করিয়া আমার মেয়ের জমিন আপনি হেফাজত করিলাম। লম্বা ঘটনা, 2.5 বছর পরে হইব, সম্ভবত 2.5 বছর পরে দেহিয়াই কলবি বাড়িতে আইছে। বিবি দেখো ওই সময় দেখো একজন সুন্দর মেয়ে, 2.5 বছর তনে বড় হইব একটা মেয়ে হাঁটা বিড়া করে, বাবার দারোয়ায় বাবাই দারো আনইল না মাতুল না। ওই সময় মেয়ের মায় হইতেছ, ও মা জামিলা তুমি দীর্ঘদিন তনে তোমার বাবারে তালাশ করায়, ও যে বেটা দেখ রায় এই নইলা তোমার বাবা, তোমার বাবারে কুলো যাও। আব্বু আব্বু হইয়া মেয়ে বাবার কুলো যায়, লাফরমান দেখিয়াই কলবি মেয়ের ভাই চায় না, মেয়ের ভাই মাতুল না, মেয়ের লোকে কোনো কথাবার্তা নাই, মেয়ে বাবার কুলো যায়, বাবারে চুমা খায়। ওই সময় দেখিয়াই কলবির মনে হইল, মারে তোমারে যত সময় পর্যন্ত আমি জমিন হত্যা করব না আমি শান্তি হইব না। ওই সময় মেয়েরে কুলো লইছে, কুলো লইয়া কইল, মা গো আমি দীর্ঘদিন বেঙ্গালুরুর জমিন ছিলাম, আজকে তোমার বাবা জমিন আইছি, আও তোমারে আমি শিলচর মেট্রো বাজার লইয়া যাইম, কলিকাতা মার্কেটও লইয়া যাইম, তোমারে বিশালও লইয়া যাইম, তুমি যে জিনিস চাইবে তোমারে লইয়া দিম। ওই সময় মেয়ের মনে হয়েছে আমার বাবাই জমিন হয়েছে, আমার বাবাই আমার এই সুন্দর খবর লইয়া দিবা। মেয়ে মার দ্বার গিয়া হয়েছে, মা গো আমার বাবাই হইতে শুনি বিশাল বিশাল আমার লইয়া যাইতা, আমার কাপড় পরিধান করাই দেও। মায়ে কাপড় পরিধান করাই দিছ। ওই সময় ওসিয়ত করেন, ও স্বামী আপনি জমিন 69 জন মেয়ে হত্যা করে লইছ, আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিন মারিও না, আমি মায়ের না খাইয়া জমিন খাবাইলাম, আমি অনুরোধ করিয়া লাগে আমার মারিলাম, কিন্তু আমার মেয়ের জমিন কোনো সময় দেহিয়াই কলবি মানুষ না, আমি বাজারও যাই আর মারার জন্য নাই রে,
মেয়েরে কুলের মধ্যে লইছ, সামান্য দূরে গেছ, একটা পাহাড়ের উপরে দেখিয়াই কলবি উঠিছ, উঠিয়া কোদাল লইছ, পাহাড়ের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ করয়। ওই সময় মেয়ে ফরমাইল, বাবা কোনো কারণে জমিনও কষ্ট করায়, তোমার শরীর তোলে গাম বাইয়া পড়ে যায় না, দেখিয়াই কলবি বাতেলা। শেষ সময় দেখিয়াই কলবি গর্তর ভিতরে ঢুকছ, মাটি খোলন করয়, জোরে মাটি দাড়ির মধ্যে লাগছে। মেয়ে বাবার গামছা নিয়ে বাবার মুখটা মুছাই দে, ও বাবা কোন কারণে জমিনও কষ্ট করায়, আমার একটা বার হইলাও না ফরমান দেখিয়াই কলিবে মাতে না। যখন লামিয়া দেখছেন কবর পর্যন্ত গর্ত নিয়ে লইছে, উঠিস, উঠিয়া ফরমাইল মারে জামিলা, বাবার কুলো আও, বাবায় লইয়া তোমার এখন টাউন যাইতাম। এইভাবে হাত লম্বা করছ, মেয়ে হাত লম্বা করছিল না ফরমান দেখাই কলবে তুলা মার হয়, আস্তে আস্তে নিয়ে গর্তর ভিতরে মেয়েরে রাখবে, গর্তর ভিতরে রাখিয়া মেরে যাতে মারিয়া চতুর্দিক চলে মাটিতে আরম্ভ। ওই সময় মেয়ে হইতেছে, ও বাবা আমি জমিল কোনো দুশোর ছিলাম, আরে মারিও না। ও বাবা দেখিয়াই করবি, তুমি বাড়ি ছিলাই না, আমার মাইলা খাইয়া জমিনও খামাইছ, আমার মায়ের জমিনও বড় কষ্ট করিয়া মারেলা। ও বাবা দেই করবি, আমারে মারিও না, আমার বিদায় দেব, আমি যেসা মানুষের বাড়ি যাইব, তোমার মেয়ে বলি আমি জমিন পরিচয় দিতাম না। যদি তোমার শরম লাগে আমারে তুমি ত্যায্য করিয়া দেব, সরিয়া যাইব না। ফরমান দেখিয়াই কলিবে মানে না, মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া বেরিয়ে লাইছ, মেয়ে হাল্লা চিৎকার আরম্ভ করছ। ওই সময় দাঁড়ো বিরাট বড় পাথর আসলো রে, একটা পাথর আনিয়া না ফরমানে যেমনি মেয়ের মাথার মধ্যে ইটা মারে, লগে লগে কবর এই গর্তর ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাটি দিয়া বাড়িতে আবার পরে জমিনের মধ্যে বিবি এখান দেখিয়াই কলবি যখন রাত্রে ঘুমাইছ, ওই সময় সপনে দেখ এই মেয়ে হইতেছে, ও বাবা আমি জমিন গুলো দোষিলাই, আমারে বিনা দোষে জমিন হত্যা করলাই, কালকে আমার ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবার বিচারপতি হইব। ও বাবা আমার মায়ের জমিন না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করছ, তুমি আমারে মারি লাইলাই, আমার কোনো দোষ নাই, আমি কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে বিচারপতি হইব। হযরতে দেখিয়াই কলবি ঘুমতলে উঠিছেন, বিবি রে আমার জীবনে বহু মেয়ে সন্তান মারি লইলাম, ইলা জমিনও দেখলাম না, আমার মেয়েরে আমি খাবে দেখলাম, দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ আমি দেখিয়াই কলবি জমিনও গুনাহ করে লাইছি, আমার মেয়েরে আমি মারি লাইছি। আল্লাহর হাবিব ফরমাইল, দেখিয়াই কলবি সরিয়া যাও। আরে যে ব্যক্তি 70 জন জীবিত মেরে মারিলেই তো পারছে, এখন আমার সামনে আছে, এই সময় যদি আল্লাহর কোন গজব নাজিল হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সইলাইব। শেষ সময় লম্বা ঘটনা দেখিয়াই কলবি আল্লাহর হাবিবর হাত কলিমা পড়িয়া মুসলমান হইছে, আল্লাহ আগর জীবনের গুনাহে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর বান্দায় দেখলো আমার মেয়েরে আমি জমিনও মারি লইতাম, এমনিতে যদি আমি মারি আমি জেলও যাইতে লাগবো, মন্ত্রিত্ব সরিয়া যাইব, একটা পন্থা বার করি। তখন মনে মনে চিন্তা করলো আমার বাসাই মহলের যে আংটি যেটা আছে, এই আংটিটা আমার মেয়ের হাতও দিব, আমার মেয়ে বেগের মধ্যে রাখবো, আমার মেয়ে রাত ঘুমাইব, আমি নদীর ফালাই দিব, পরের দিন আংটি চাইমু, আংটি দিত নাই। তখন বাসাই ওডারে রাষ্ট্রীয়ভাবে আমার মেয়েরে জমিন ফাঁসির মঞ্চে তুলিয়া মারা হইব। এইভাবে মেয়েরে মারার জন্য নাফরমান বিকালে আইছে, আয়া হইছে মা গো আমার আংটি নেও। মেয়ে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বেগর মধ্যে রাখছ, মেয়ে রাত্রে ঘুমাই গেছেন, খানা খাইছেন, বাবা ঘুমাই যায়। ওই সময় রাইত উঠিয়া আল্লাহর বান্দা নাফরমান খেওয়া গাটো যায়, দৌড় মারিয়া খেওয়া গাটো গিয়ে আংটিটা ছাড়িয়া দে, আংটি ছাড়িয়া ঘরে আইছে, মেয়ে মেয়ের মুখে দিছাই আর আফসোস করে, মা গো আমি তো ভুল করলাম, আংটি ফালাইলাম,
সকালে আংটি পাইতাই নাই, আমি বাবার জমিনও তোমারে মারতে বাধ্য হইব। মনে মনে চিন্তা করে পরের দিন সকালে উঠিছে, খালি মেয়ের মুখে দিশায় আর আফসোস করে। ও সময় মেয়ে জানাইল, ও বাবা আজ কোন কারণে আমার ভাই তো সাবার তোমার মনটা দুর্বল বলে মারে আমার বড় অসুবিধা করে, এর কারণে আমি তোমার ভাই সাইয়ার জমিনও আফসোস করি। আর আল্লাহর বন্দী জমিনের মধ্যে ইমানদার আসলা, বিসমিল্লাহর আমল আসলো। আল্লাহর বন্দী মেয়ে ফরমাইন, বাবা তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য দোয়া করবো, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ মায়া করবা। আমার বুজুর্গান মেয়ে জানে না বাবা আমার আংটি নিয়ে নদীর মধ্যে ফেলাইছ। বাবা বাজারও গেছ, সোনাবাড়ি ঘাট বাজারও যাবার পরে দেখছেন মানুষের রাত মাছ মারছ, বড় একটা মাছ আপনার দরদাম করিয়া নয়, দরদাম করিয়া আনছ, আনিয়া মেরে দিয়া ফরমাইল মারে এই মাছটা বানাও, বাজি বানাও, বুনা করিলাও, আমি বাবা খাইয়া আমার বাসায় মল যাইতে লাগবো। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া মাছ হাতের মধ্যে লইছে। যখন আই দান বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া কাটা আরম্ভ করলাম, যখন মাছ কাটিছ বল আপনার টান দিছ, টান দিতে বোঝা যায় শক্ত কোন জিনিস আছে রে। মেয়ে বড় বার করিয়া দেখুন আমার বাবার যে আংটি, এই আংটিটা আল্লাহ মাছের ভিতরে দিলে। মেয়ে হাত ধুইয়া আবার বিসমিল্লাহ হইয়া বাবার বেগর দ্বারও যাই আংটিটা নাই, ওই সময় লগে লগে বেগর মধ্যে রাখি দিছে। খানি শেষ হইছে, বাবায় কাপড় লাগাইয়া ফরমাইল মারে আমার আংটিটা তুমি আনিয়া দেও। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বেগো আপনার হাত দেন, হাত দেওয়ার লগে লগে আংটিটা বাইর হয়, আংটি বাবার হাতও দেন। যখন বাবা আংটি দেখছেন আঞ্জা করে ধরিয়া ফরমাইল মারে, ও মা আমার এখন চাই এই আংটিটা আমি রাত 2টার সময় এই সেবাঘাটু আমি আংটিটা ফালাইলাম, এই আংটি তুমি কই পাইলাই? বলে বাবা আমি আল্লাহর নাম রহমান এবং রহিম লই আমি আংটি লইলাম, আল্লাহর নাম ধরি আংটিটা রাখলাম, তুমি আমারে মারার জন্য বহুদিন তনে চেষ্টা করায় আমি বুঝি আর তুমি ফালাইছো আমার আল্লাহ আমার এই জমিনও মারাই থালায়। ও বাবা সকালে তুমি সোনাবাড়ি ঘাট বাজার জনে মাছ আনছ, আল্লাহর হুকুমে ও মাছের ভিতরে আল্লাহ আংটি দিলেইছ, আমি বেগো রাখলাম। ও সময় বাবা আঞ্জা হরি ধরিয়া ফরমাইল মারে তুমি গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি বাবাই বুঝবাইছি না তুমি যে কলিমা পড়ছ, ও কলিমা পড়িয়া জমিন আমারে মুসলমান বানাও, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি বিসমিল্লাহর উপর আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা ভরে লইবা। অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। আল্লাহর মকবুল ওয়ালি এই জায়গার মধ্যে ওয়ালিয়ে কামিল হযরত শাহ সুফি পীর হাফিজ বশারত আলী নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে আরম্ভ করছে। আয় আল্লাহ আপনার বান্দা আপনার মকবুল আলীর দরজারে আপনি মওলাই বুলন ফরমাও, আপনার ওয়ালির উসিলায় এই মাহফিল কবুল ফরমাও, মুদরসারে কবুল ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির লগে আমরা হাসর করিও সারায় গো আমিন। খার ওলির লগে মায়া আছে একটা বার হাত খান তুলা আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আইনরে সময় কমে গেছে, সময়টা শেষ হয়ে গেছে। একজন ভাই দেখে আল্লাহর ওলির নামে মুদরসা খান, এই মুদরসার মধ্যে ঢালাই দেবই তো, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আল্লাহ কবরের জন্য তোর বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে ওলিয়ে কামিল শাহ সুফি আলহাজ হযরত বশারত আলী হাফিজ চাম নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি লগে আসর করবা। আল্লাহর ওলির মুদরসা খানো 1000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে লাইবা। নাম কিতা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ
ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আসো হে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আকমল মোবাইল থেকে টাকা 1000 দিছে মোবাইল কাম দোয়া করতে খাসরি কাম মালকে দোয়া করতে জনার হয়ে গই তাই দোকানদার আকমল ভাই না থাম তো জান গেইটো নাম দেখা যায় মোবাইল সব না ও আকমল মোবাইল আয় আল্লাহ তোমার বান্দা আমার আকমল ভাই মোবাইল সব ভরে 1000 টাকা দেগারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করিয়া দেও তোমার বান্দার মা তোমার বাড়ি যাইতা কবুল আর মঞ্জুর ফরমাও আপনি নাম কইছিলা আয় আল্লাহ তোমার বান্দা